আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওমার্স মম ফুড কর্নারের আরও একটি নতুন মজার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই আনকমন একটি রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি না টেনে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি চিকেনের 2টা লেগ নিয়েছি। লেগ পিস দুইটির হাড় ছাড়িয়ে এটাকে আমি ছুরি দিয়ে কিমার মতো ছোট ছোট করে নিব। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এখন এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এর সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া। আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। এখন এই চিকেনটাকে সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাখা হয়ে গেলে চিকেনটাকে একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি ও স্বাদ মতো লবণ। এখন চুলাটাকে আমি অন করে দিব এবং পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা যখন ফুটে উঠবে এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো বিন্নি চালের আটা বা গ্লুটেন রাইস ফ্লাওয়ার। এখন এই চালের গুঁড়ার সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। তো হালকা ঠান্ডা হওয়ার পর এখানে আমি খুব ভালোভাবে ডোটাকে মথে নিলাম। তো আমি এখানে সবটুকু ডো নেইনি, এখানে আমি অর্ধেকের থেকে বেশি ডো নিয়েছি এবং কিছুটা ডো রেখে দিয়েছি। ওইটা দিয়ে আমি অন্য একটি রেসিপি করব। তো এটা দিয়েই আমি আপনাদেরকে এই চিকেন পুটলিটা করে দেখাবো। তো প্রথমে আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। এখন আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। আমি এখানে একটু ডো নিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। যেহেতু এটা গ্লুটেন রাইস, হাতে আমি তেল মেখে নিয়েছি। অবশ্যই তেল মেখে নিতে হবে, নয়তো এই ডোটা ভালোভাবে ছড়ানো যাবে না। ডোটা যখন এরকম ছড়ানো হয়ে যাবে এখন আমি এর উপরে কিছু চিকেন কিমা দিয়ে দিলাম। কিমাটা খুব ভালো করে সেট করে চারিপাশ থেকে টেনে একটা পুটলির মতো করে নিলেই হবে। এটাকে মসৃণ করে শেপ দেওয়ার কোনো দরকার নেই, পুটলির মতো চারিপাশ থেকে টেনে দিলেই হয়ে যাবে। চিকেন দিয়ে বানানো এই রেসিপিটা দেখতে একদম পুটলির মতো হয়, যে কেউ খুবই সহজে বানাতে পারবেন। বানানো খুবই সহজ। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। চিকেন পুটলিগুলো স্টিম করার জন্য চুলায় আমি একটি স্টিমার বসিয়ে দিয়েছি। এখন স্টিমারের উপরে একটু তেল ব্রাশ করে নিব। নিচে যেই পানি দিয়েছি পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন চিকেন পুটলিগুলো স্টিম হওয়ার জন্য সবগুলোকে এর উপরে ছড়িয়ে দিব এবং ঘড়ি ধরে 20 মিনিটের মতো স্টিম করে নিব। যেহেতু ভিতরের চিকেনটা ম্যারিনেট করা, একদমই সিদ্ধ করা না, তো এই ভিতরের চিকেনটা সহ পুরো পুটলিটা হতে 20 মিনিট স্টিম করতে হবে। তো 20 মিনিট পর চিকেন পুটলিগুলো নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে দেখতে কেমন হয়েছে। এটা আমি গ্লুটেন রাইস দিয়ে করেছি, আপনারা চাইলে আতপ চাল দিয়েও করতে পারেন। তো এই চিকেন পুটলিটা খেতে ভীষণ মজার ছিল। এই রেসিপিটা বানানোর পর আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।